আজ চলে গেছিলাম ভাইরাল রাজুদার পকেট পরোটা খেতে, তারপর গিয়ে দেখলাম সব ব্লগারদের ভিড়। আর যে দুজন এসেছিল, একটা মামুন এসেছিল, নাচছিল এই সাইডে, তাকে কি বলবেন? দেখুন, আমি একটা বিজনেস করি, সেই মুহূর্তে কিছু অবাঞ্ছিত লোক এসে কিছু অসভ্যতা লোকে আমি অসভ্যতার পরিচয় দিচ্ছি। 4টে 5টে 8টা 10টা ছেলে নিয়ে এসে কি বলতে গিয়ে কি বলে দিলাম, দাদা আমার ব্যবসার জায়গার ক্ষতি হলো। আমি ওই জন্য মোটামুটি ভালোই খেতে, ঠিকঠাক লাগে, ঠিকঠাক। আচ্ছা, কখন ভালো লাগলো খেতে, খুব সুন্দর টেস্ট। আচ্ছা, আর দেখছো তো তরকারিটা কত সুন্দর দিয়ে বানিয়েছে। কেমন লাগছে? ভালো, ঠিক আছে। কি ভেবেছিস কাজের চাপে ব্যস্ত আছি বলে ভিডিও করা ছেড়ে দিচ্ছি? ভিডিও করাটা হলো আমারই কাজ। তো এখন আছি আমি বজবজ স্টেশনে, এখান থেকে আমি যাবো শিয়ালদায়। শিয়ালদা থেকে কোথায় যাই চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তারপর আমি শিয়ালদা স্টেশনে চলে আসলাম। তারপর কিছু কাকাদের জিজ্ঞেস করলাম রাজুদার পকেট পরোটা কোথায় বসে। রাজুদার পরোটা বিক্রি কোথায় হয়? রাজুদার পরোটা বিক্রি এমনি সোজা গিয়ে বাঁ দিকে। এই যে মেট্রো স্টেশন আছে, এই সাইড দিয়ে যেতে হবে। ফাইনালি এসে গেলাম যেখানে শিয়ালদার মেট্রো স্টেশন আছে। ওখান থেকে বাঁ সাইডে রাস্তাকে সোজা চলে আসবে, আর ওখানে কোনো লোককে জিজ্ঞেস করে রাজুদার পকেট পরোটা কোথায় বসে সবাই বলে দেবে। চলো রাজুদার পকেট পরোটা কাছে যাওয়া যায়। লেট হয়ে গেছে, ট্রেন খুব লেট হয়ে গেছে, এখন পরোটা পাবো তো চলে এসেছি রাজুদার পরোটা খেতে। আর এখানে প্রচুর লাইন পড়ে আছে, দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের ট্রেনটা মিস করেছে, না তাড়াতাড়ি চলে আসতাম, এখন প্রচুর লাইন পড়ে আছে। দেখি লাইন দিয়ে দেখি কোথা থেকে এসেছি? কটার সময় বেরিয়েছি 7টার সময়। লাইন পড়ে আছে এই সাইডে। আমার সাথে আমার ভাই বন্ধু এসে, ও ভিডিও বানাচ্ছে। আচ্ছা, এর নাম কি? দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়ে আছে, একদম বড় আগে কতদিন লাইন পড়ে আছে। তারপর দেখলাম চারিদিকে সবাই রাজুদার ভিডিও করছে, সব ব্লগার, আর এখানে লাইনও পড়ে আছে অনেক। তরকারি কার লাগবে? সত্যি ভালো আছে। 11টার সময় ওঠে, আবার 3:30টার সময় আমার ঘুমটা অ্যাকচুয়ালি এই 11টায় বাড়ি যাব। বাড়ি গিয়ে 12টা 12:30টার মধ্যে আমি গ্রামের কুমা স্টেশনে পৌঁছাই। সেখান থেকে আমার কিছু পারে যে ধোয়া মাজা, সেটা করে 2টো 2:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। যদি শরীর দেয় তো বিকালের খাবার, মানে রাতের খাবার টাইমে উঠি, আর তা না হলে একেবারে আমি আমার কর্মের টাইমে উঠি। এবার এখন ইতিমধ্যে কিছু মানুষের ভালোবাসা এখানে ওখানে যেতে হয়, সেরকম যদি কোনো ইনভাইট পাই তাহলে বিকালের মধ্যে উঠে। এবার যেহেতু আমাকে ফ্যামিলি হেল্প করে, তো তাদের একটা বড় জায়গা আমার পরিবারের, আমার কাছে একটা খুব বড় জায়গা। যেমন এখানকার যারা আমার ফ্যান ফলোয়ার আছে, আমার কাছে কাস্টমার আছে যতটা, আমি তারাও আমার একটা পরিবার, আর আমার বাড়িতেও একটা পরিবার। এরা আমাকে প্রচন্ড হেল্প করে। আর যে দুজন এসেছিল, একটা মামুন এসেছিল, নাচছিল এই সাইডে, তাকে কি বলবেন?
ওটা দেখুন, আমি একটা বিজনেস করি, হ্যাঁ। সেই মুহূর্তে কিছু অবাঞ্ছিত লোক আছে, কিছু অসভ্যতা ওকে আমি অসভ্যতার পরিচয় দিচ্ছি। ও যেটা করে গেছে খুব ভুল করে গেছে, ওর একবার আমার কাছে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমার একটা ছবি তুলতে গেলেও কিন্তু অডিয়েন্সের শোনা আছে যে দাদা একটা ছবি তুলবো, কারণ সবারই একটা ব্যক্তিগত লাইফ আছে। অবশ্যই, অবশ্যই। আমি এরকম পরোটা বেচছি, ও এখানে এসে নাচ শুরু করে, আমি দেখেছি, আমি না তাকিয়ে কি করব, অবশ্যই আমার কোনো উপায় ছিল না। বলা পারমিশন নেওয়া উচিত ছিল আমার। 100 বার পারমিশন তো নেওয়া উচিত ছিল। আর ওই ভঙ্গিমা করাটা ওর সব জায়গা নাচে, ওর ভুল হয়েছে। নাচে সব জায়গা নাচে। কোথায় নাচুক না নাচুক, আমার এখানে ওই কাজটা করা ওর ভুল হয়েছে। ও যদি কখনো আমার কাছে আছে একবার হলেও যেন সরি চেয়ে যায় কাজটার জন্য। আমি অত্যন্ত লজ্জিত, মানে লোকের কাছে আমি খারাপ হয়েছি ওর হ্যাঁ, হ্যাঁ। জন্য। অবশ্য ওরকম করা উচিত নয়। এবার দেখো দাদা, মানুষ হচ্ছে, আমরা হলাম মানুষ। দাদা না, আমি ভাই ভাই। এবার কার মধ্যে কি আছে, এবার একটা মেয়ে ছেলে আমার হ্যাঁ, সাথে হ্যাঁ। সেদিন কেউ আসেনি, 4টে 5টে 8টা 10টা ছেলে নিয়ে এসে কি বলতে গিয়ে কি বলে দিলাম, দাদা আমার ব্যবসার জায়গার ক্ষতি হলো। আমি ওই জন্য আর তেমনটা মুখ নারায়ণ। আর যে একটা তোলদা মতো ছেলে এসেছিল, একটা সেই তোলদা মতো রিভিউ রিভিউ, ও ছেলেটা ভালো, ও একটা মিস্টেক হয়ে গেছে। একবার এসেছিল, আর একবার আমি হেভি দেখি। একবার এসেছিল। হ্যাঁ, পরে কি হয়েছে বাবু? দাঁড়া বাবা, দাঁড়া। আর রাজুদা, তোমার ফেসবুক পেজটা একবার বলে দাও আমার অডিয়েন্স। রাজুদার পকেট পরোটা, অনেক ফেক পেজ বেরিয়ে গেছে। আচ্ছা, তো আমি মেনশন করে দেবো কোন তোমাকে। যে করছো কি আর বলবো, যে একটা গরিব ছেলে উঠছে সেই জায়গাটা অনেকেই, আমার আর বলার কোনো জায়গা নেই। তবে আমার রাজুদার পকেট পরোটা 1,72,000 সাবস্ক্রাইব আছে, একটু ভালোবাসা দিও। আর রাজুদা, এখানে আসতে গেলে তোমার এই মানে শিয়ালদা আসতে গেলে কি কোন দিক দিয়ে আসতে হবে? একদম হচ্ছে শিয়ালদা মেট্রো থেকে 2 মিনিটের রাস্তা, এনআরএস সাবওয়ে এখন বর্তমান ঠিকানা। এখন বর্তমান ঠিকানা কি? এনআরএস সাবওয়ে। কিন্তু শিয়ালদা কোলে মার্কেট আসলে যে কেউ দেখতে পাবে। একটা মিনিট, please। তো রাজুদার থেকে পরোটা নিয়ে নিলাম, স্পেশাল থালি নিয়েছি। এখানে আছে 4 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, যত কিছু নিতে পারবে, একটা সেদ্ধ ডিম, আর একটা আপেল মতো পেঁয়াজ, আর এখানে একটা কাঁচা লঙ্কা। তো চলো খাওয়া যাক। সয়াবিনটা নিয়ে একদম হবে। তারপর কিছু পাবলিক দিয়ে জিজ্ঞেস করলাম রাজুদার পকেট পরোটা কেমন টেস্ট। দাদা কেমন লাগছে? ভালো, ঠিক আছে। কোথা থেকে আসছো তুমি? আমার বাড়ি ক্যানিং। আমি আসছি তোমার সেই বজবাস থেকে। দাদা সব কোথা থেকে এসেছে? লেদার কমপ্লেক্স খানাতলা থেকে এসেছিলাম। কোথায়? লেদার কমপ্লেক্স খানাতলা, আচ্ছা, আর তুমি? ভাঙড়। হ্যাঁ, ভাঙো। ভাঙড় কেমন খেতে? মোটামুটি ভালোই খেতে, ঠিকঠাক লেগেছে। ঠিকঠাক। আচ্ছা, কখন এসেছো মানে এখানে? আমরা এখন রাত্রে এখানে আমরা হসপিটালে এসেছিলাম, একটু কাজ ছিল। আচ্ছা একবার এখান থেকে ঘুরে গেছিলাম, প্রচুর লাইন ছিল। আচ্ছা। আমরা আবার ওই দিকে ঘুরে ঘুরে এলাম, খালি হলো লাইন একটু। এখন তো বলছিল হবে না, হ্যাঁ, হ্যাঁ। তাও কোনো রকমে রিকোয়েস্ট করে নিলাম, দুজনে দুটো দুটো করে। আচ্ছা, দেখলাম যে দেখে কেমন লাগে, তা ঠিক দিয়ে আসবো। ঠিকঠাক আছে তো? তো রাজুদা পকেট পরোটা খেলাম, সত্যি কথা খুব ভালো ছিল। আর রাজুদা খুব ভদ্র লোক, খুব ভালো ব্যবহার করেছে। তোমরা সবাই চলে আসো, আর এই ডিটেলস রাজুদার মুখ দিয়ে শুনে নিয়েছো। ফ্রেশটা কোথায়, তোমরা সবাই চলে আসো। আর ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দাদা।